কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার একটুখানি পাশে থেকো, ঠিক আছে? আর আমি সাধারণত ব্লগ করি না, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা জানবে যে আমি ব্লগ করি না, আমি অ্যাকচুয়ালি শর্ট ভিডিও করি। ব্লগটা মাঝে মাঝে যদি ইচ্ছে করে ভালো লাগে বানাতে তখন করি, মানে মন গেল তো বানাই এরকম। তো যখন মনে হয় যে আমি কিছু করছি তোমাদের সাথে শেয়ার করি তখন আমি ব্লগ করি, নাহলে আমি রেগুলারলি ব্লগ দিতে পারি না। তো আজকে যেহেতু রান্না করতে করতে কি মন হলো যে একটুখানি ব্লগ করে নিই, তোমাদেরকে শেয়ার করি, তো তার জন্য। তারপর আমাদের বাড়িতে এখন কয়েকদিন নিরাম খাওয়া চলছে, মানে আমিষ খাওয়া যাবে না, নিরামিষ খাওয়া হচ্ছে, কারণ গয়া গিয়েছে বাড়ি থেকে, তো তার জন্য নিরামিষ খাওয়া হচ্ছে। তো আজকে রাতে আমরা কি খাবো তা বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাই। তেলে ভাজা হচ্ছি। ভিডিওটা যদি নাও ভালো লাগে, আমাকে যদি ভালো নাও লাগে, আমাকে ভালো নাও লাগতে পারে, আমাকে ভালো সবার লাগে না, তো সবাইকে ভালো লাগবে এটা সম্ভব না। যাদের ভালো লাগবে তো লাইক করে দিও, পাশে থেকো। আর ভালো নাও লাগলে খাবারগুলো যদি ভালো লাগে তার জন্য একটা ছোট্ট লাইক করে দিও। তো চলো কী করছি দেখাই, বেশি বক বক হয়ে যাচ্ছে না, চলো। দেখো এখানে কী করছে বলো তো, এগুলো হচ্ছে কুমড়ো মানে প্রথমে ডিসাইড হলো যে বেগুনি ভাজা হবে। তারপর দেখলাম বাবা আসার সময়, আমাদের এখানে সন্ধ্যাবেলা বাজার বসে এক জায়গায়, তো বাবা ওখানে গিয়েছিল, তো আসার সময় কুমড়ো নিয়ে এসছে। বাবা বললো ওটাও ভেজে নাও। তো দেখো এখানে দেখো আমার বেগুনিগুলো সব ভাজা হয়ে গেছে, কমপ্লিট, দেখতেই পাচ্ছ তোমরা বেগুনি ভাজা হয়ে গেছে। আর কুমড়ো অনেকগুলো ভাজা হয়েছে, এখনও আছে। দেখো আমি কুমড়ো কেটে রেখেছি, দেখতে পাচ্ছ এত পাতলা পাতলা করে কেটেছি জানো তো, নাহলে সেদ্ধ হবে না, তার জন্য পাতলা করে কাটা আছে। তাও না আমি গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি, লোতে করছি, যাতে কুমড়োটা ভালো করে মানে সেদ্ধ হয়ে যায়। দেখো কুমড়ো কেটেছি। আর এখানে দেখো এগুলো আলু, দেখতেই পাচ্ছ এগুলো আলু আমার ছেলের জন্য, কারণ ও না আলুটা খেতে খুব ভালোবাসে। আলু ভাজা মানে আলু যে কোনো জিনিস, আলু ভর্তা যাই করে দাও না কেন আলুটা প্রচণ্ড ভালোবাসে। আমাকে বলেই চলে গেছে, অর্ডার করে চলে গেছে আমার জন্য আলুর বানাবে, তার জন্য। তো চলো ভেজে নিই। জানো তো বেসনটা না পুরো শেষ হয়ে গেছে, আমি না মানে মাপটা বুঝতে পারিনি, একটু কম বেসন নেওয়া হয়ে গেছে। দেখো এইটুকুনি বেসন আছে, এখনও এতগুলো আছে। আর এখন আমি মানে বেসন গোলাবো না, তো যতটুকুনি হয় ততটুকুনি করে নিই। অনেকগুলো এমনিতে ভাজা হয়ে গেছে, আলুগুলো করে নিই, কারণ আমার ছেলে আলু খাবে বললাম, তো ওর জন্য ওইগুলো করে নিলেই হবে, এগুলো না করলেও চলবে। অনেকগুলো ভাজা হয়ে গেছে। আর হচ্ছে কি আমাদের বাড়িতে দুজন খাই, মানে আমার ছেলেকে নিয়ে তিনজন, ও তো কতটুকু খায় বুঝতেই পারছো। তো বাবা আর আমি, তো যা হয়েছে এখনও সকাল পর্যন্ত থাকবে, বুঝলে তো, তাই না হলেও সমস্যা নেই। দেখো আমার সব ভাজাভুজি হয়ে যাচ্ছে কমপ্লিট। আর আমি নিজে একা হাতে ফোন ধরে তারপরে করছি, তো একটু সমস্যা হতে পারে, মানিয়ে গুছিয়ে নিও, মানে কেউ খারাপ কমেন্ট করো না। একা একা করছি, ফোনটাও একাকে ধরতে হচ্ছে, বুঝতেই পারছো প্রবলেম হচ্ছে একটু। আমি ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে তোমাদেরকে দেখাই হয়ে গেছে, আমার সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে। রাত্রেবেলা ওই ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে রাতে, তাই জন্য ভাজা করেছি, তেলে ভাজা করেছি, মুড়ি খেয়ে নেবো আমরা। মুড়ি খেয়ে আমি আর আমার ছেলে রাত্রেবেলা ভাত বা রুটি এসব লাগে না। রুটি আমাদের এমনিতে প্রত্যেক দিন রুটি করা হয়, কারণ কি বাবা রুটি খায়, তার জন্য রুটি করা হয়। কখনো কখনো আমি খেয়ে নিই রুটি, আমি রুটি খেলে মানে খেতেই পারি না, একটা থেকে দুটো রুটি খাই। আর আমার ছেলেও একই সেম ব্যাপার, একটা রুটি খায়,
তার জন্য মুড়িটাই মানে মুড়িটা একটু বেশি পছন্দ করি আমি, কেন আমার ছেলে কেন মুড়িটা একটু বেশি পছন্দ করি। বাবা অতটা পছন্দ করে না, বাট মাঝে সাঝে খেয়ে নেয়, কী করবে। তো আজকে তেলে ভাজা করেছি, আর তেলে ভাজা করলে না বাবা ওগুলো খেয়ে নিলে আর রাতে খেতে চায় না, তার জন্য আজকে রুটি করিনি। বাবা বললো রুটি করতে হবে না, মুড়ি খেয়ে নেবো যদি খেতে ইচ্ছে করে। তো এখন চায়ের সাথে তেলে ভাজাগুলো খাবে, ভাজা হয়ে আছে। তো আমি চলো দেখাচ্ছি তেল ভাজাগুলো, তোমাদেরকে দেখাচ্ছি, ওদেরকে দিয়ে দিচ্ছি। আর এর পাশে আমি চাটাও বসিয়ে দিয়েছি, চায়ের সাথে যেহেতু খাবে, চাটা দেওয়ার আগে তেল ভাজাগুলো দিয়ে দিই, খেয়ে নাও। চলো, ইট দেখতে পাচ্ছ কীরকম ভাজা হয়েছে জানি না। তো আমার ছেলে এখানে এসে দাঁড়িয়ে আছে, ওকে আগে দিতে হবে, ও আলু খাবে দুটো, শুনেছো, ওকে আবার দুটো দিতে হবে আগে। বাবা গরম সোনা, দাঁড়াও ঠান্ডাগুলো দেখে দিই তোমাকে। এটা একটা মিষ্টি আলু, খেয়ে দেখো কুমড়ো মিষ্টি আলু, একটু খাও, ওরম করতে নেই। তুমি খাচ্ছ না তো, স্যার দেখতে পাবে, দাঁড়াও, এই নাও নাও, দাঁড়াও। ওর কি জেদ, মানে কি বলবো, এত জেদ করেও না, যখন যা মনে হয়, মানে কি বলবো, বাচ্চা তো বুঝতেই পারছো। দেখো বেগুনি, গাছের বেগুন, ছোট ছোট, আমাদের বাগানের। কেমন হয়েছে আমি জানি না, ভাজা যেরকম হয় সেরকম তো হবে, তাই না বলো। কুমড়ো দিই, বাবা না কুমড়ো খেতে খুব ভালোবাসে, তার জন্য বাজার থেকে কিনে নিয়ে আসলো আবার। চলো দিয়ে আসি ওদেরকে। দেখো এদিকে চা হচ্ছে, চায়ে কেউ লবণ দাও, দেখো আমি লবণ দিই চায়ে, দেখতে পাচ্ছ আমি লবণ দিই চায়ে, জানো লেবু চা তো লবণ দিলে ভালো লাগে। তো বেড়ে নিয়েছি, আগে দিয়ে আসি, বাবাকে দিয়ে আসি, ওকে দিয়ে আসি, নাহলে থামবেই না। চলো আরে তোকে আলু দিয়েছি রে, লে বাবা। ঠিক আছে, চলো এবার চাটা করিয়ে নিই। তো দেখতে পাচ্ছ চা হয়ে আছে আমার, এবার একটু নিম্বু দিয়ে চাটা গড়িয়ে নিই। আমার ছেলে লেবু চা হলে খায়, না হলে না দুধ চা হলে খেতে চায় না, ওর পছন্দ নয় দুধ চা। আমার আবার একটু দুধ চা ভালো লাগে, দুধটা শেষ হয়ে গেছে তো তো আমি আনবো বলে, লেবুটা বেশি দিলে না চাটা তিতে লাগে, তার জন্য লেবুটা কম দিলাম। তো চলো টাটা, বাই বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটুখানি আমার পাশে থেকো। কারণ কি আমি নিউ, তোমরা বুঝতেই পারছো, নিউ না, অনেক দিন থেকে আমি ভিডিও করছি, বাট লং ভিডিও বেশি করি না, আমি শর্ট ভিডিও করি, তোমরা যারা দেখো জানো। আর খুলে বলার কিছু নেই, আমি আগেই বলেছি, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমি শর্ট ভিডিও করি বা লং ভিডিও করি। আমি লং ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখবে, আমি সেরকম বেশি একটা লং ভিডিও করি না। যা তো যখন মন যায়, ভালো লাগে না, মানে কি বলবো, ইচ্ছে করছে যে একটু ভিডিও করি, তখন আমি লং ভিডিও করি। তো তোমরা যদি আমাকে উৎসাহ দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, মানে কি বলবো, তোমরা যদি আমাকে উৎসাহ দাও তাহলে আমার মানে ভালো লাগবে, আমার মনে হবে যে আমি আরও ভালো করার চেষ্টা করব, আরও একটু ভালো করে করব, যাতে তোমরা ভালোবেসে আমার ভিডিওটা দেখো, তাই না। আর তোমরা যদি আমাকে উৎসাহ না দাও, তো আমার মনে হবে যে তো ভালো লাগছে না, ভিডিও সেরকমভাবে কেউ দেখছে না, মানে এটা তো স্বাভাবিক মনে হবে। তার জন্য তোমরা একটুখানি আমার পাশে থাকো, তোমরা আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। যারা আমার পাশে থাকে আমি তাদের পাশে থাকি। তো
বেশি বক বক করে ফেললাম। আমি একটু বেশি বক বক করি, বক বক করা শুরু করলে থামতে চাই না, তো একটু বেশি বক বক হয়ে যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, আর সাবস্ক্রাইবটা করতে বলো না প্লিজ। টাটা। আর হ্যাঁ, গুড নাইট সবাইকে।